কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানবাক্স খুলে প্রায় 9,18,00,000 টাকা পাওয়া গেছে। 400 জনের প্রচেষ্টায় 8 ঘন্টা গণনা শেষে 11টি সিন্দুক থেকে এই অর্থ পাওয়া গেছে। এবার 4 মাস 11 দিন পর মসজিদের সিন্দুকগুলো খোলা হয়েছে। কিশোরগঞ্জ থেকে শরফ উদ্দিন জীবনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রতিনিয়ত দানের পরিমাণ বাড়ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদে। সকাল থেকে মসজিদের 11টি সিন্দুক থেকে বের করা হয় দানের টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। এরপর 28টি বস্তায় ভর্তি করে সেগুলো গণনার কাজ শুরু হয়। গণনায় অংশ নেওয়া 247 জন শিক্ষার্থী, 80 জন ব্যাংকার, 24 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ 400 জনের একটি দল। প্রতিবার 3 মাস পর পর খোলা হলেও এবার 4 মাস 11 দিন পর খোলা হয়েছে সিন্দুকগুলো। টাকা গণনা করে খুশি শিক্ষার্থীরা। আমরা যারা এখানে এসেছি টাকা গণনা করার জন্য সকলেই অত্যন্ত আনন্দ চিত্তে টাকা গণনা করতেছে। অনেক দেশ বিদেশি স্বর্ণ মুদ্রা এবং স্বর্ণ দেশ বিদেশি টাকা এবং বাংলাদেশি টাকা, এমনকি এই পাগলা মসজিদের মধ্যে এই বিভিন্ন ধরনের স্বর্ণ, তারপরে কানে নাকফুল, তারপরে আংটি, এমনকি এক একজন তার মনের আশা পূর্ণ করার জন্য এই পাগলা মসজিদে চিঠিও দিয়ে দেয় এবং আমরা এই চিঠির মাধ্যমে অনেক কিছু দেখতে পাচ্ছি। পাগলা মসজিদে দান করলে পূরণ হয় মনের আশা, দূর হয় দুঃখ কষ্ট। এই বিশ্বাসে মুসলিম ছাড়াও অন্য সম্প্রদায়ের মানুষরা দান করে থাকেন পাগলা মসজিদে। মসজিদের এই অর্থ দিয়ে এখানকার উন্নয়নমূলক কাজ ও অসহায় মানুষদের সহায়তা করা হয়। এরই মধ্যে আন্তর্জাতিক মানের ইসলামিক স্থাপত্য ও মসজিদের জন্য জায়গা কেনা হয়েছে। 30 বছর যাবত এই পাগলা মসজিদের কোনো খাজনা আমরা ভূমি উন্নয়ন কর দিইনি। আমি আসার পরে গত মাসে এই ভূমি উন্নয়ন কর আমরা দিয়েছি। একটা বিপুল অঙ্ক আমাদের অর্থ ওখানে গিয়েছে এবং এই জায়গাটা পাগলা মসজিদের নামে নামজারি করা ছিল না, যে কাজটি আমরা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমির মাধ্যমে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে করেছি। অর্থাৎ জায়গার যে আমাদের শব্দটি এটি প্রতিষ্ঠিত হয়েছে। এখন কিছু জায়গা আছে আমাদের পাগলা মসজিদের ভিতরে যেগুলো এখনো ব্যক্তি মালিকানাধীন আছে। একটি আধুনিক ইসলামিক কনফারেন্স সম্মেলন যদি শিক্ষা কেন্দ্র করতে চাই তাহলে এই জায়গাটি অবশ্যই আমাদের আওতাভুক্ত আনতে হবে। তো এটার জন্য একটি মূল্য নির্ধারণ হয়েছে। আমরা ঢাকাতে ওয়াকফ প্রশাসক বরাবর আমি চিঠি লিখেছি এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। ওখান থেকে যদি অনুমোদন চলে আসলে আমরা ওই জায়গাটি আমরা পাগলা মসজিদের অনুকূলে কিনবো। কেনার পরেই আমরা এই যে ইসলামিক যে কেন্দ্রটি, যেটা সাংস্কৃতিক কেন্দ্র, যেটা দীর্ঘদিনের এই এলাকার এই দেশের মানুষের অনেক ভক্তের খুব হৃদয়ের জায়গা, সেই জায়গাটিতে আমরা কাজ শুরু করতে পারবো। আমাদের অ্যাকাউন্টে 80,75,73,576 টাকা আছে স্থিতি। এখন পর্যন্ত পাগলা মসজিদের ব্যাংক হিসেবে 80,75,00,000 টাকারও বেশি জমা আছে। সবশেষ গত বছরের 30 নভেম্বর সিন্দুকগুলো খোলা হয়েছিল। সেবার 29টি বস্তা থেকে 8,21,00,000 টাকা পাওয়া যায়। পাগলা মসজিদের এই অর্থ ব্যয় হবে ভালো কাজে, এমনটাই প্রত্যাশা এখানে দানকারী মানুষদের। আব্দুল হামিদ, RTV।